প্রথমে র্যাপার, তারপর মেয়র, আর এখন প্রধানমন্ত্রী। মাত্র কয়েক বছরের ব্যবধানেই রাজনীতির সব হিসেব নিকেশ উল্টে দিয়েছেন বালেন্দ্র শাহ, যার হাত ধরে হিমালয়ের দেশে শুরু হয়েছিল অভূতপূর্ব এক জেনজি বিপ্লব। ক্ষমতার কেন্দ্রে আসায় এখন তার সামনে অনেক চ্যালেঞ্জ। 2025-এর সেপ্টেম্বরে নেপালের তরুণ প্রজন্মের তোপের মুখে পতন হয় 4 বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। এরপর জাতীয় নির্বাচনে 182 আসন পেয়ে নিরঙ্কুশ জয় পান দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী 36 বছর বয়সী বলেন্দ্র শাহ। ক্ষমতায় বসলেও বালেন্দ্রর সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। প্রথমত আকাশচুম্বী প্রত্যাশার চাপ। যে তরুণ প্রজন্ম বিপ্লব ঘটিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে, তারা অতি দ্রুত সুশাসন, দুর্নীতিমুক্ত আর কর্মসংস্থান চায়। 2024-এর বিশ্বব্যাংক রিপোর্ট অনুযায়ী নেপালের বিশাল অঙ্ক এখনও আনুষ্ঠানিক খাতে কাজ করে। বালেন্দ্র যদি অর্থনীতিতে প্রাণ ফেরাতে না পারেন, তবে এই জনসমর্থনই ক্ষোভে রূপ নিতে পারে। ভারত ও চীন, দুই শক্তিশালী প্রতিবেশীর মাঝখানে নেপালকে চলতে হয় সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে। বালেন্দ্রর অতীত, মন্তব্য এবং তার কঠোর ব্যবহার কূটনৈতিক সম্পর্কের পথে কাঁটা হতে পারে। দিল্লি ও বেইজিং এর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে নেপালকে একটি ট্রেড হাব বা বাণিজ্য কেন্দ্রে পরিণত করা তার জন্য হবে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। চীন ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে যে কোনো সময়, কারণ উনি এদের বিরোধী এবং ওনার ধাঁচটা আসলে বুঝতে হবে আপনাকে। উনি হলো খুব একটু মধ্যবয়সী, একটু উগ্র ধাঁচের মানুষ, মানে হুটহাট কথা বলেন। বালেন্দ্র শাহ শপথ গ্রহণের পরপরই গ্রেপ্তার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পুলিশ বলছে, গত বছরের সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আমলাতন্ত্র এবং সংসদীয় রাজনীতিতে কেপি শর্মা ওলি শেকড় অনেক গভীরে। কেপি শর্মা ওলির গভর্নমেন্ট তো তরুণদের আন্দোলন দমন করতে যে কিছু পদক্ষেপ নিয়েছিল, অনেকে মারাও গেছে। এখন মানে বিরোধী দলের সাথে একটা সংঘাত শুরু হয়ে গেল। আমার মনে হয় রাষ্ট্র পরিচালনা করতে গেলে, সরকার পরিচালনা করতে গেলে সংঘাত যত কম হয় তত ভালো। বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ জয় পেলেও পুরনো দলগুলোর রাজনৈতিক মারপ্যাচ এবং প্রশাসনিক অসহযোগিতা তার ভবিষ্যৎ কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে। ইশিতা আক্তার, সময়ের আলো।